এমএলএ ভরতপুর শ্রী হুমায়ুন কবির আজকে শক্তিপুর থানায় এসে অভিযোগ দিলেন কি গত 2 দিন থেকে কেউ বা কারা আইপ্যাকের নাম নিয়ে ওনার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওর উপরে কল করে বলছেন কি যদি এমএলএ সাহেব কিছু টাকা ওনাকে দিয়ে দেবেন তো এমএলএ সাহেবেরও ভালো মানে মিনিস্টারশিপ দিয়ে দেবেন। আইপ্যাক সংস্থার নাম দিয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের কাছে টাকা চাওয়ার অভিযোগ, যার কারণে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শক্তিপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ পুলিশ জেলা তদন্ত শুরু করে। শনিবার বিকেলে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান তিনি জানিয়েছেন, এই ঘটনায় অঞ্জন কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যার বাড়ি উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। পুলিশের জেরাতে ধৃত অঞ্জন কুমার তিনি জানিয়েছেন যে এর আগেও তিনি এই প্রতারণা করেছেন। ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বলে পুলিশ জানিয়েছে। 5 লক্ষ টাকা করে প্রায় 10 লক্ষ টাকার ডিমান্ড করা হয়েছিল। কত টাকা দিয়েছেন মূলত? টাকাটা বড় বিষয় না, টাকাটা সামান্য। এর আগে 1.5 বছর আগে টাকা 3 বারে দিয়েছিলাম 86,000 টাকা। ও শুধু মদ খাওয়ার জন্য আমাকে বিরক্ত করতো, আর এই পাঠাও ওই পাঠাও, আমাকে এই হেল্প করো, ওটা দিয়েছিলাম। আর এবারে 10 লক্ষ টাকা চাইছিল, আমি বললাম আমি তোমাকে 10,000ও দেবো না। তারপরে অনেক পিড়াপিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে 8টার সময় ফোন পেতে 25,000 টাকা দিয়েছিলাম। অনেককেই যারা আমাদের শরণাপন্ন হয় বা কোনো কারণে হেল্প চায়, তো এ অ্যাকচুয়ালি নিজে একজন সাংবাদিক বলে বারবার আমার কাছে এই ধরনের ডিস্টার্ব করতো। আমি এক প্রকার বিরক্ত হয়েই ওকে এই টাকাটা দিয়েছি। এটা তুচ্ছ ব্যাপার, আমি টাকার জন্য ওর কমপ্লেন করিনি। ও এত ইম্পর্টেন্ট লোকদের নাম করে এইসব কথা বলছে, এই জন্যই আমি শক্তিপুর থানাতে কমপ্লেন করেছি, এবং সেই কমপ্লেনের বেসিসে রঞ্জন সরকারকে মধ্যম গ্রামের তার পূর্ব দাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং শনিবার সকালেই ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির তিনি লিখিত অভিযোগ দায়ের করেন শক্তিপুর থানাতে। তারপরেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন আইপ্যাকের নাম ভাঙিয়ে এই টাকা চাওয়া হয়েছিল। আইপ্যাকে যারা কর্মরত সবাইকেই আমি চিনি। যে কোনো ব্যক্তি মিডলম্যান কারোর নাম সামনে এনে বা কলুষিত করা যদি কাজ করে তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হয়। তিনি নিজেকে সাংবাদিকের পরিচয় দিয়ে আইপ্যাকে তিনি নাম বলতেন। গত 2 দিন ধরে অত্যন্ত বিব্রত করে চলেছিলেন, যে কারণে আমি শক্তিপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। এবং আইপ্যাকের নাম ভাঙিয়েছে, আইপ্যাকের লোকই না, আইপ্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি, আমাকেও তেনারা চেনেন, ওটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু কোনো মিডিলম্যান, যে কোনো ব্যক্তি যদি কারো নাম সামনে এনে তাকে কলুষিত করা বা তার বদনাম করার মতো কাজ করে, তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হয়। এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি, ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক, আমার চ্যানেল আছে, আমি এই চালাই ওই চালাই, আমার সাথে আইপ্যাকের লোকদের ভালো রিলেশন। তারপরে মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ভাঙাতো, এসব করতো। আমি বললাম ঠিকই আছে ভাই, তো কি হয়েছে, তোমার মতো অনেক সাংবাদিকদের সাথে আমি চিনি, আমাকেও সাংবাদিকরা চেনে, তো তোমার কি এত সমস্যা কি? এই আমাদের টাকার বিনিময়ে আপনার ছাড়া কোনো কাজ হবে না, আপনি টাকা না। আমি কোনো টাকা দিয়ে কোনো কাজ করার দরকার নেই আমার। আমি যেটুকু হয়েছে আমি আমার যোগ্যতাতে, মানুষের ভালোবাসায়, এবং আমাকে যেভাবে কংগ্রেস দল করেছি, কংগ্রেস যেখানে পজিশন দিয়েছে সেটাও আমি সম্মানের সহিত কাজ করেছি। আমাকে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2012 সালে মন্ত্রী করেছিলেন, আমিও সেটা সম্মানের সহিত নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এখন দলের বিধায়ক আছে, আমার কিছু চাওয়া পাওয়ার বিষয় না, আমি এই ধরনের কোনো লোক না। ওকে যতবার নিষেধ করেছি, ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য কথা, কখনো আইপ্যাকের প্রতীক জৈনের নাম ভাঙানো, কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো, এইসব করে আমাকে গত 2 দিন থেকে অত্যন্ত বিব্রত করেছে।
তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি। তো আমরা এই কমপ্লেনটা নিয়ে কেস রেজিস্টার করলাম, আর একজনকে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম হচ্ছে অঞ্জন কুমার। এর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে ইনি অ্যাকসেপ্ট করেছেন যে আগেও ইনি এই ধরনের ফ্রড করার চেষ্টা করেছেন। এখনও আমরা পুলিশ কাস্টডির জন্য অ্যাপ্লাই করেছি, আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা পুলিশ কাস্টডিতেই কন্টিনিউ করব। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার।